বহুদিন পরে আবার আপনাদের সঙ্গে দেখা করতে আসলাম। এখন চলছে গৌণচান্দ্র শুক্লপক্ষ চৈত্র মাসের। আর এই চৈত্র মাসে শুক্লপক্ষে দেবী দুর্গার বাসন্তী রূপে পুজো হয়। এই দেবী দুর্গার বাসন্তী রূপে পুজোয় শুধু একটা অংশ থাকে না যেটা দুর্গা পুজোয় থাকে, সেটা হচ্ছে বোধন। তার কারণ যখন সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে আসছে, আমরা যেহেতু উত্তর গোলার্ধে থাকি তাই সূর্যের তেজ আমরা প্রকটভাবে পাই। আর যেহেতু প্রত্যক্ষ দেবতা সূর্য, সমস্ত পুজোর জন্যই যাকে প্রয়োজন, যার শক্তি না পেলে আমরা বেঁচে থাকবো না, সেই জন্য এই সময় বোধনের দরকার হয় না, কারণ সূর্যের তেজ আমরা স্বাভাবিকভাবেই পাচ্ছি। কিন্তু যখন আশ্বিন মাসে পুজোটা হয় দুর্গা পুজো, তখন সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে হেলে যায়। যেই দক্ষিণ গোলার্ধের দিকে হেলে যায়, সে আমাদের এখানে তেজ কমে আসে, আমরাও একটু আলসে মতো হয়ে যাই। ওই জন্য বলা হয় দেবতারা ঘুমোচ্ছে আর ওই সময় বোধন করতে হয়, এখন ওটা করতে হয় না। এখানে কিন্তু কোনো তিথি মহাতিথি হবে না। কোনো তিথির আগে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, মহাদশমী কিচ্ছু বলা যাবে না। শুধু তিথির নাম বলতে হবে: ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। মহা কেবলমাত্র দুর্গাপূজায় অষ্টমী আর নবমীর ক্ষেত্রে বসে, মহাষ্টমী, মহানবমী। আর শাস্ত্রে এখানে একটা কথা খুব জোর দিয়ে বলা আছে: যারা শ্রী বিষ্ণুর পূজারী, যারা বিষ্ণুর পথ অনুসরণ করে জীবনযাপন করেন, যেমন আমি শিবরাত্রি বলেছিলাম, শিবব্রত বলেছিলাম, যারা শিবকে অনুসরণ করে চলতে চায় তারা ওইগুলো করবে। যারা বিষ্ণুকে অনুসরণ করে চলতে চায় তাদের জন্য এই গতকালকের ষষ্ঠী তিথিটা ছিল খুব আদর্শ। শাস্ত্রে বলা আছে ষষ্ঠী তিথিতে যদি কার্তিকেয়র পুজো করা যায়, কার্তিকেয়র ব্রত করা যায়, তাহলে এই ধরাধামে সুখ এবং সৌভাগ্য লাভ হয় এবং মরণোত্তর বিষ্ণু পদপ্রাপ্তি প্রাপ্ত হয় আর কি। অর্থাৎ শ্রী বিষ্ণুর পায়ে আপনার স্থান হবে। অর্থাৎ বিষ্ণু সাধকদের জন্য ছিল গত ষষ্ঠী তিথিটা অত্যাবশ্যক, এবং ওই তিথিতে কার্তিকের পুজো করতে হবে, বিষ্ণুর পুজো না। কার্তিকের পুজো করে বিষ্ণু পদপ্রাপ্তি কামনা করতে হয়। আর অন্য যারা ওই পথের নয়, যারা শক্তিকে আরাধনা করতে চান, তাদের জন্য তো মা দুর্গা রয়েছেন। তবে এই যে মা দুর্গার পূজা, এখানে বোধন হয় না, কারণ আমরা জেগে রয়েছি। তো আমরা যদি একটু সচেতনভাবে আরও ভালোভাবে জেগে থাকি, তাহলে মা দুর্গার শক্তিকে ওই সময় যতটা কষ্ট করে উপভোগ করতে হয়, সেটা কিন্তু অনেক সহজে এই সময় উপভোগ করতে পারবো।